2014 সালে ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে ঢাকঢোল পিটিয়ে খেলতে গিয়েছিলেন সাকিব আল হাসান। পত্রিকার পাতা আর টিভি চ্যানেলের সব সংবাদেই ছিল এই সংক্রান্ত খবর। আনঅফিসিয়ালি সবাই জানতেন, যাওয়ার সময় বাধাও দেননি ক্রিকেট বোর্ডের কেউ। কিন্তু ওয়েস্ট ইন্ডিজে যাওয়ার পরেই বাজে বিপত্তি। সাকিবের মাথায় আকাশ ভেঙে পড়ার মতো অবস্থা। সাকিবকে ডেকে আনা হয় দেশে এবং তার কাছে জানতে চাওয়া হয় বোর্ডের অনাপত্তিপত্র ছাড়া কেন গিয়েছেন। সব ধরনের ক্রিকেট থেকে সাকিবকে 6 মাসের নিষেধাজ্ঞা দেয়া হয়। 2015 সালের 31 ডিসেম্বর পর্যন্ত দেশের বাইরের কোনো লিগে খেলার জন্য সাকিবকে অনাপত্তিপত্র না দেওয়ার সিদ্ধান্ত হয়। সে সময় সাকিব কলকাতা নাইট রাইডার্সের হয়ে নিয়মিত একাদশে থাকতেন। 2014 সালেই চ্যাম্পিয়ন হয় আইপিএলে তার দল কেকেআর। পরে জানা যায় বোর্ডের তরফ থেকে তাকে বলা হয়নি গেলে শাস্তি পেতে হবে। সাকিব পিএসএলে গিয়েছিলেন ক্রিকেট পরিচালনা কমিটির সে সময়ের প্রধান আকরাম খানের মৌখিক সম্মতি নিয়েই। কিন্তু সাকিবকে দেশে ফিরিয়ে আনার পর অবস্থান পাল্টে ফেলেন আকরাম। সাংবাদিকদের তিনি বলেন, আমি তাকে অনুমতি দিতে পারি না, আমি বলেছি সিইও এর সঙ্গে কথা বলে যেতে। নিষেধাজ্ঞার পাশাপাশি এ নিয়ে বোর্ডের পক্ষ থেকে তীব্র ভর্ৎসনা করা হয় সাকিবকে। জাতীয় দলের বর্তমান প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু সে সময় বিসিবির এই সিদ্ধান্তের কঠোর সমালোচনা করেছিলেন। বলেছিলেন, ক্রিকেটে বাংলাদেশের মুখ হয়ে ওঠা সাকিবের এই সাজা অতিরিক্ত হয়ে গেছে। বিদেশে খেলে খেলে সাকিব নিজেকে আরো পরিণত করে তুলেছেন, এবার গেলেও নিজেকে আরো গড়ে তুলতে পারতেন। এ নিয়ে সে সময় সাকিব আল হাসান মিডিয়া বা কাউকে কিছু বলেনি। তবে তার তরুণ মনে ব্যাপারটা কতটা আঘাত দেয় 10 বছর পরে তা সম্প্রতি জানিয়েছে। বাংলাদেশে কিভাবে চলতে হয় ওটা জানা শিখছি ওই সাসপেনশনের পর থেকে। যে ক্রিকেটকে ধ্যান জ্ঞান করে বড় হয়েছেন সেই ক্রিকেটই খেলতে পারছেন না। সাকিবের জন্য এটা ছিল বিশাল এক ধাক্কা। প্রথম সপ্তাহটা একেবারে যাচ্ছে তাই অবস্থা ছিল, ঠিকমতো ঘুমাতেও পারতেন না। সাকিব বলেন, বাংলাদেশে কিভাবে চলতে হয় সেটা শিখেছি ওই নিষেধাজ্ঞার পর থেকে। এর আগ পর্যন্ত জানতাম যে এটা আমার গোল, এটা আমার ফোকাস এবং রাস্তা সোজা। আমি এর আগে থেকে জানতাম এই আমার ফোকাস, এটা আমার গোল, রাস্তা সোজা। আমি যদি এটা ফলো করি তাহলে সহজে পৌঁছে যাব। কিন্তু সেই নিষেধাজ্ঞার পর সাকিব বুঝেছেন এই দেশে সোজা বলতে কিছু নেই। এরপর থেকে তিনি একটু একটু করে পরিকল্পনা করা শুরু করেন। তার আগে ক্রিকেট ছাড়া আর কিছু জানতেন না। এরপর সময়ের স্রোত ভুলিয়ে দিতে শুরু করে সবকিছু। কিভাবে ফিরে আসা যায়, সর্বোচ্চ চেষ্টা করে সিদ্ধান্ত কিভাবে পাল্টানো যায় সেদিকে মনোযোগ দেন। এরপর ক্রিকেটার সাকিব ধীরে ধীরে জড়াতে থাকেন ব্যবসা বাণিজ্যে। রেস্টুরেন্ট ব্যবসা, কাঁকড়া খামার, শেয়ার ব্যবসা, স্বর্ণের ব্যবসা থেকে শুরু করে অনেক কিছুই করেছেন তিনি। এখন আবার সাকিব জড়িয়েছেন রাজনীতিতেও। 2018 সালেই মাশরাফির মতো সংসদ নির্বাচন করতে চেয়েছিলেন, তবে তখনই সময় হয়নি বলে সে বছর নির্বাচন করেননি সাকিব। তবে এবার জাতীয় দলে থাকা অবস্থাতেই নির্বাচন করেছেন। ব্যবসায় নেমে কতটা লাভবান হয়েছেন সাকিব, তাকে ঠকিয়ে অন্যেরা আখের গুছিয়েছেন কিনা সে প্রশ্ন রয়েই যাক। কারণ সাকিবের নিজের নামের রেস্টুরেন্টের কথা এখন আর শোনা যায় না। বন্ধ হয়ে গেছে সাতক্ষীরার কাঁকড়ার খামারও। এসবে তিনি টাকা ঢেলে লোকসানে পড়েছেন এমন কথাও শোনা যায়। দুনিয়ার সব খেলোয়াড়ই বিজ্ঞাপনে যুক্ত হয়, তেমনি সাকিবও যুক্ত হয়েছেন বিজ্ঞাপনে। আর তা নিয়েই তাকে কথা শুনতে হয়েছে বারেবার। যদিও খেলা বা সিরিজ চলাকালীন সময়ে তার এইসব আয়োজনে যুক্ত হওয়াটাও এর জন্য কম দায়ী নয়।